বন্ধুরা, এই মুহূর্তে আপডেট নিউজ হলো যাদের সিটি কেবলের ইন্টারনেট নেওয়া বা ইন্ডিনেটের ইন্টারনেট নেওয়া, তাদের ইন্টারনেটের অনলাইন রিচার্জের প্রসেস এবং তাদের ইন্টারনেটের যে পোর্টাল একটু চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে। তো সেই বিষয়ে আজকে এই ভিডিওটা করছি, যাতে আপনাদের সুবিধা হয় প্রত্যেকের, যে সিটির ইন্টারনেট বা ইন্ডিনেটের ইন্টারনেট যাদের নেওয়া আছে তারা তাদের ইন্টারনেটের রিচার্জটা কীভাবে করবে সেটা জেনে নিতে পারেন। তো চলুন, সেই জন্য আমি পোর্টালে যাচ্ছি। আমার ইন্টারনেটের রিচার্জের পোর্টালটা দেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা রিচার্জ করবেন। পার্ট টু পার্ট সব কিছু দেখিয়ে দেবো। আপনারা এই জন্য আমার ভিডিওটি দেখতে থাকুন। তো আমি কম্পিউটারে স্ক্রিনে আসছি, এসে আপনাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এটা আমার যে ইন্ডিনেট ব্রডব্যান্ড বা সিটি ব্রডব্যান্ডের পোর্টাল সাইট, কাস্টমার সাইট, এই উপরে দেখিয়ে দিচ্ছি যেটা হাইলাইট করে, এটা সাইটের ওয়েবসাইট অ্যাড্রেস। তো আমি একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইটটা লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করে এরপরে ভিতরে কি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটি লগ ইন হয়ে গিয়েছে, দেখুন। তো ভিতরে দেখুন, এখানে আছে, লেখা আছে অ্যাক্টিভ, স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ, আপনার কি প্ল্যান আছে, আর এর ভিতরে কার নামে আছে, কোথায় লগ আউট অপশান কোথায় আছে, সেগুলো সব দেওয়া রয়েছে। তো উপরে দেখুন ছোট ছোট করে লেখা রয়েছে প্ল্যান, সেশন, পেমেন্ট, পারচেস, রিচার্জ, ইনবক্স, এরকম সব অপশান দেওয়া আছে। তো এর নিচে এবং নিচে দেখুন কাস্টমারের নাম, ঠিকানা, এগুলো সব কিছুই দেওয়া আছে। তার নিচে আছে কত ইউজার নেম কি আছে এবং তার কত আপনার প্যাকেজ কি আছে সেটা দেওয়া রয়েছে, এবং তার কোন ডেটে তার এক্সপায়ার হবে সবই দেওয়া আছে। তো এগুলোই সবই দেওয়া আছে, দেখে নিতে পারবেন আপনারা সব কিছুই। আমাদের মেন বিষয়বস্তু হচ্ছে এখান থেকে আমরা অনলাইনে কিভাবে রিচার্জটা করে নেব। তো সেজন্য আমি চলে যাব, এগুলো একদম উপরে দেখুন ছোট ছোট করে যে প্ল্যান, সেশনগুলো লেখা রয়েছে, বারটা উপরে মেনু বার রয়েছে, ওখানে রিচার্জ বলে একটা অপশান আছে, ওখান থেকে আমরা রিচার্জ করে নেব। তো চলুন আমরা এখন উপরে রিচার্জ অপশানে গিয়ে রিচার্জটা করে কিভাবে প্ল্যান রিচার্জ করা যায় এবং রিচার্জ কিভাবে প্যাকেজ চেঞ্জ করা যায় সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেব পার্ট টু পার্ট। আর একটা জিনিস বলে নেই, আগে আমরা সিটি ব্রডব্যান্ডে বা ইন্ডিনেট ব্রডব্যান্ডে যে প্যাকেজ পেয়েছি, ধরুন 571-এ আমরা পেয়েছি যে 60 Mbps। তো এখন সেগুলো অনেক চেঞ্জ হয়েছে, আপনারা দেখতে থাকুন কিভাবে রিচার্জ করছি। তো প্যাকেজও অনেক চেঞ্জ হয়েছে, আপনাদের অনেক প্রফিটেবল প্যাকেজও দিয়েছে এখন। 60 Mbps প্যাকেজ নেই এখন, বর্তমানে 65 Mbps দিয়েছে 575-এ। আর 775 টাকা যেটা ছিল 80 Mbps, সেই 80 Mbps হয়ে গেছে এখন 650 টাকার মধ্যে। তো এইভাবে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি প্যাকেজ চেঞ্জ করছি। 80 Mbps আমার 650 টাকার মধ্যে হয়ে যাবে, আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো এখানে দেখুন আমি কিভাবে প্যাকেজটা রিচার্জ করছি। এখান থেকে গিয়ে সিলেক্ট প্যাকেজ প্ল্যান থেকে গিয়ে আমার একটা প্যাকেজ চুজ করতে হবে। দেখুন সিলেক্ট প্ল্যানে ক্লিক করার পরে এখানে প্যাকেজগুলো দিয়েছে, লিমিটেড প্যাকেজ এবং আনলিমিটেড প্যাকেজ সব এখানে পরপর দিয়ে দিয়েছে, এবং কোনটা কত দিনের সবই দিয়ে দিয়েছে। এটা 210 দিনের আনলিমিটেড প্যাকেজ, আপনার এগুলো লিমিটেড প্যাকেজ, ঠিক আছে। এই ধরনের সব কিছুই আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপনারা দেখে বুঝে ভালোভাবে জেনে বুঝে নিয়ে এখান থেকে প্যাকেজ চুজ করবেন। এখানে যেটা রয়েছে মূল
প্যাকেজের অ্যামাউন্ট রয়েছে, এরপরে প্লাস ট্যাক্স বলে লেখা রয়েছে, জিএসটিটা অ্যাড হয়ে পরে মূল অ্যামাউন্টটা দেখাবে। মানে এটা প্যাকেজটা সিলেক্ট করার পরে যখন পেমেন্ট অপশানে দেখা যাবেন তখন এটা দেখিয়ে দেবে। তো আমি একটা প্যাকেজ এখান থেকে সিলেক্ট করে নিই, তারপরে আপনাদেরকে পরের স্টেপটা দেখাচ্ছি। তো আমি এই যে ইন্ডিনেট আনলিমিটেড 80 MBPS 550 টাকা 25 পয়সা এই প্যাকেজটা আমি চুজ করলাম। দেখুন 80 MBPS, এখানে আমার ট্যাক্স জিএসটি ধরে 650 টাকা অ্যামাউন্ট দেখিয়েছে। তো এখানে আগেরবারে এখানে জিরো দেখাচ্ছিল সব কিছু, এবারে এখানে অ্যামাউন্ট চলে এসছে। এবারে পেমেন্ট অপশানে ক্লিক করলে আমার পেমেন্ট গেটওয়েতে চলে এসছে। এবার এখান থেকে আমি পেমেন্টটা কমপ্লিট করে দিতে পারবো। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের পেমেন্ট করে নিজের প্যাকেজটা নিজে চুজ করে করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো এইভাবে আপনারা প্যাকেজ নিজের থেকে সিলেক্ট করে নেবেন। আর সব সময় চেষ্টা করবেন প্যাকেজটা একদিন আগে, রিচার্জ শেষ হওয়ার একদিন আগে প্যাকেজটা সিলেক্ট করে নিয়ে চেঞ্জ করে নেবেন, বা রিনিউ করে নিতে চাইলে করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা কন্টিনিউ থেকে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ইন্ডিনেট ব্রডব্যান্ড বা সিটি ব্রডব্যান্ডের প্যাকেজ চুজ করে নেবেন।